কি অনেকদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু অসুখ ভালো হচ্ছে না? আপনি ডাক্তার দেখাচ্ছেন একটা রোগের জন্য, কিন্তু আরও অন্যান্য রোগ ধরে যাচ্ছে শরীরে। তাদের ধরে নিতে হবে আপনি হয়তো কোনো ভুয়া ডাক্তারের খপ্পরে পড়ছেন, যিনি আসলে ডাক্তার না, যার কোনো মেডিকেল কোনো সার্টিফিকেট নাই। সে হচ্ছে মানে টুকুর টুকুর করতে করতে ডাক্তার হয়ে গেছে, ডিসপেন্সারিতে কাজ করতে করতে ডাক্তার হয়ে গেছে, অথবা সে হচ্ছে ডিসপেন্সারি নিয়ে পড়াশোনা করছে, ফার্মাসিস্ট হিসেবে সে কাজ করছে, অথবা হচ্ছে কোনো একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এখন সে নিজেকে ডাক্তার দাবি করতেছে এবং সে নিজে একজন এমবিবিএস ডাক্তার সেজে মানুষের চিকিৎসা করে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই ভুয়া ডাক্তারের পাল্লায় পড়ে গ্রামগঞ্জের অনেকেই কিন্তু মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে এবং জীবনও হারাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা কিছুদিন আগে দেখলাম টাঙ্গাইলে একজন ডিসপেন্সারিতে বসে বসে সে হচ্ছে ডাক্তারের প্যাডের মধ্যে প্রেসক্রিপশন করতেছে, মানে কী ওষুধ খাবে না খাবে সে একটা মানুষকে, একটা রুগীকে দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে এবং সিল ছাপ্পরও মেরে দিছে। পরবর্তীতে যখন এটা জাতীয় পর্যায়ে চ্যানেলগুলো নিউজ করলো, তার সাক্ষাৎকার নিল, তার কাছে গেল, তখন বলেছে এটা আমি লিখি না, এটা হয়তো অন্য কেউ লিখছে। তো সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো এটা তো আপনাদের দোকানের প্যাড তাই না, আপনারই সিল ছাপ্পর, তখন বললো জি হ্যাঁ, এই ধুনুবুনু শুরু করে দিল। অর্থাৎ সারা বাংলাদেশে হাজার হাজার ভুয়া ডাক্তারের ছড়াছড়ি। এখন ধরেন আপনি ঢাকাতে থাকি, এখন কিভাবে বুঝবো যে একটা ডাক্তার ভুয়া ডাক্তার? তো দেখানোর সময় বলা যায় না যে আপনার সার্টিফিকেটটা দেন, আমি একটু যাচাই বাছাই করে আসি, এটাও কিন্তু করা যায় না। তার মানে অনেক মানুষ যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো সরকারের উচিত একজন এমবিবিএস ডাক্তারকে যাতে আমরা খুব সহজেই শনাক্ত করতে পারি সে আসলেই এমবিবিএস ডাক্তার কিনা বা সে কি ভুয়া ডাক্তার কিনা, এটা বোঝার একটা সিস্টেম বা একটা উপায় রাখা দরকার। কারণ এই ভুয়া ডাক্তারের পাল্লায় পড়ে মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি হচ্ছে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার এমনও হয় যে কিছু কিছু ক্ষেত্রে জীবনও হারানো লাগে। আমরা আসলে চাই না অকালে মানুষ জীবন হারাক। এই সকল ভুয়া ডাক্তাররা সাধারণত গ্রামগঞ্জে বেশি অবস্থান করে এবং যেখানে ঘনবসতি সেখানে পার্সোনাল চেম্বার খুলে বসে, ক্লিনিক খুলে বসে, এমনকি ডিসপেন্সারিও খুলে বসে। মানে ডিসপেন্সারির ভিতরে ছোট্ট একটা চেম্বার থাকে যেখানে ডাক্তার বসেন। সো আপনি তার কাছ থেকে ওষুধ নেবেন, আপনাকে দেখার জন্য সে ভিজিট নেবে এবং আপনার জন্য ওষুধ লিখবে। সেই ওষুধ হচ্ছে কি ওই ডিসপেন্সারি ছাড়া আর কোথাও পাবেন না। আবার দেখবেন ওষুধগুলোর নামও এরকম, এই কোম্পানির নাম আগে কখনো কোনোদিন শুনছেন কি না সন্দেহ আছে। অর্থাৎ রুগী দেখে একটা কমিশন, একটা টাকা নিচ্ছে, আবার ওষুধ বিক্রি করেও সে লাভ করতেছে। অন্যদিকে সে কিন্তু ডাক্তার না, সে হচ্ছে একটা ভুয়া ডাক্তার। সে হয়তো বা কোথাও না কোথাও প্র্যাকটিস করেছে, সেই প্র্যাকটিসের কারণে সে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবি করে নানান ধরনের চিকিৎসা করে যাচ্ছে। এর মধ্যে আমরা বাংলাদেশে অনেক ঘটনায় দেখছি যে অপারেশন করার সময় সিজার, মানে কেচি পেটের ভিতর রয়ে গেছে, বা তুলা রয়ে গেছে, গ্যাস রয়ে গেছে, এরকম নানান রকমের ঘটনা কিন্তু আমরা জানি। তো এইটা থেকে আসলে মুক্তি পাইতে গেলে বাংলাদেশের সরকারকে আগে আসতে হবে এবং ভুয়া ডক্টর ধরার সাথে সাথে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে জামিনে বের হইতে না পারে। হ্যাঁ, খুব দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং বিচার করে দিতে হবে, যার ফলে যাতে কেউ ভুয়া ডাক্তার সাজার চেষ্টা না করে এবং ন্যূনতম ডাক্তারের যোগ্যতা না থাকা অবস্থা যাতে কারো চিকিৎসা না নিতে পারে। আমরা যেটা করি, আমাদের কোনো একটা সমস্যা হলে আমরা সোজা ডিসপেন্সারিতে চলে যাই, যে হচ্ছে বলি যে আমার এই সমস্যা, আমাকে ওষুধ দেন। তো ডিসপেন্সারিওয়ালা কী করে, সে জানে যে জ্বর ঠর হইলে নাপা দেওয়া লাগে বা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, সেই কাজটাই করে, যেটা আসলে আমাদের শরীরের জন্য হয়তো বা ভালো না। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, কারণ আমাদের সমাজে অনেক ভুয়া ডাক্তার মানে লুকায় আছে। এইসব ভুয়া ডাক্তারকে বের করে ফেলতে হবে।